বিভিন্ন প্রকাশিত নথিতে যাদের নাম এসেছে তার মধ্যে অন্যতম হলো গিসলাইন ম্যাক্সওয়েল, তাকে গিলিন ম্যাক্সওয়েল বলে। এপিস্টেনের সহযোগী। চলুন আজকে গিসলাইন ম্যাক্সওয়েল সম্পর্কে জানব। বিশ্বের অন্যতম আলোচিত কেলেঙ্কারি, প্রভাবশালী মানুষদের নাম, গোপন ফাইল আর রহস্য এক মৃত্যু। আজ আমরা জানব গিসলাইন ম্যাক্সওয়েল এবং জেফ্রি এপস্টেইন। শুরুটা কোথায়? 1990 দশকের ম্যাক্সওয়েল এবং এপস্টেইনের পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তারা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং উচ্চ সমাজে চলাফেরা করতেন। এ সময় থেকেই অভিযোগ ওঠে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলোভন দেখিয়ে অবৈধ কর্মকাণ্ড জড়ানোর চেষ্টা করা হতো। প্রথম মামলা 2005 সালে ফ্লোরিডার এপস্টেইনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ ওঠে। 2008 সালে তিনি একটি বিতর্কিত প্লে ডিল করেন এবং স্বল্প মেয়াদী সাজা ভোগ করেন। অনেকেই মনে করেন এই চুক্তি তাকে কঠোর শাস্তি থেকে বাঁচিয়ে দেয়। বড় গ্রেপ্তার 2019 সালে জুলাই মাসে নিউ ইয়র্কের ফেডারেল অভিযোগে এপস্টেইনের আবার গ্রেপ্তার হন, কিন্তু আগস্টে 2019-এ কারাগারে তার মৃত্যু হয়। সরকারি রিপোর্ট এটিকে আত্মহত্যা বলা হলেও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়। ম্যাক্সওয়েলের বিচার। গিলিন ম্যাক্সওয়েলের বিচার। 2020 সালে ম্যাক্সওয়েল গ্রেপ্তার হন এবং 2021 সালে আদালতে মানব পাচার সংশ্লিষ্ট অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 2022 সালে তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গুরুত্বপূর্ণ বিষয়, মামলার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম আদালতের নথিতে এসেছে, তবে নাম থাকা মানে অপরাধ প্রমাণ নয়। আদালতের রায় প্রমাণের ভিত্তিতেই দেওয়া হয়। এই ঘটনাটি শুধু একটা মামলা নয়, বরং বিশ্ব রাজনীতি সমাজের বড় আলোচনার বিষয়। আপনি কি মনে করেন? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তানভীর হাসান রাকিব, তেজ তানভীর।